হ্যালো ফ্রেন্ডস, পোস্টে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার এশিয়া কাপের সুপার ফোরের দুই দলের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে তা নিয়েই মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচটি বাংলাদেশ জিততে পারলে ফাইনাল কিংবা ইন্ডিয়া জিততে পারলে ফাইনাল, সমীকরণ একটাই। তবু বাংলাদেশ জিতলেও একটা সমীকরণ থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশকে এই ম্যাচটা জেতার কোনো বিকল্প নেই, কেননা এই ম্যাচটা জিতলে ফাইনাল চূড়ান্ত বাংলাদেশের জন্য এবং ইন্ডিয়ার জন্য বলা যায়, যেই জিতুক। এবং এই ম্যাচে বাংলাদেশের স্কোয়াডটা মূলত কেমন হবে তা অনেকেই ধারণা করছে বা অনেক ক্রীড়া বিশ্লেষকরা বিশ্লেষণ করছে বা অনেক টিভি চ্যানেলের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়াডটা কেমন হবে। স্কোয়াডে মূলত ওপেনিং যে পজিশন সেটা আগের মতনই থাকবে, কেননা ওপেনিং পজিশনে বাংলাদেশের এই ম্যাচটাতে তানজিদ তামিম এবং যদি বলা যায় সাইফ হাসানই থাকবে। পরবর্তীতে লিটন দাস ইন্ডিয়ার বিপক্ষে সবসময় ভালো করছে, সেই হিসাবে ইন্ডিয়ার বিপক্ষে লিটন দাস অবশ্যই থাকবেন এবং তারপরে তৌহিদ হৃদয়কে বিশ্রামের সুযোগ দেবে না, কেননা এই ম্যাচটাই বাংলাদেশকে ফাইনালে তুলতে পারে। এই জন্য পরবর্তীতে যদি আমরা বলি 5 নম্বরে কে নামবে, সেখানে অবশ্যই শামীম পাটোয়ারির বিকল্প কেউ নেই এবং 6 নম্বরে জাকির আলী আছে এবং 7 নম্বর পজিশনটা নিয়ে মূলত অনেকের চিন্তা ভাবনা। এখানে শেখ মেহেদী আছে এবং 8 নম্বরে আছে রিশাদ হোসেনকে এই ম্যাচটিতে রাখার কারণ হিসেবে আমি বলতে পারি বাংলাদেশের বোলিংয়ে বৈচিত্র্য আনা। যদি বা নাসুমকে রাখে সেখানে বোলিং স্পিনার হয়ে যাবে, কিন্তু কোনো লেগ স্পিনার থাকবে না, সেই হিসেবে অবশ্যই রিশাদকে রাখবে দলে এবং নাসুম এবং শেখ মেহেদীর মাঝে শেখ মেহেদী এগিয়ে বলা যায়। এবং পরবর্তীতে যে কথা বলা যায়, যদি আমরা পেস অ্যাটাক দেখি সেখানে সাইফুদ্দিনের মনে হয় সুযোগ হবে না, কেননা তানজিম সাকিব ইন্ডিয়ার বিপক্ষে বরাবরই ভালো করছে, সেই হিসেবে তাকে ধরে রাখাই যায় বলা যায়। এবং মুস্তাফিজুর তিনি অটো চয়েজে বলা যায় এবং তাসকিনের বিষয়টা হচ্ছে অন্যরকম। তাসকিন এবং সাইফুদ্দিন এবং শরীফুলের মধ্যে লড়াই, সেই হিসেবে সাইফুদ্দিনকে একটা সুযোগ দিতেও পারে, তা এখনও বলা যায় না। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।